সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয়। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, অবিচার হবে তাহলে সেটা চলবে, যে গভর্নমেন্টই আসুক। আমরাই সবচেয়ে বেশি অবিচারের শিকার, পারসিকিউশনের শিকার হয়েছি, গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছি। এটা আমাদের কমিটমেন্ট, জাতির কমিটমেন্ট, সেটা চলবে। কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য, অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে। আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। এখানে দুইটা রিজিওনাল শক্তি, একটা বিশ্ব শক্তি ইনভলভ হয়ে যাবে। আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন, যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে, বা এটার উপরে কন্ডিশনাল কোনো কিছু নয়। তা আমরা আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের আরও চেষ্টার মধ্য দিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে এটার সমাধান হবে, এই বিশ্বাস আমার আছে। কখনো আমি দলের অবস্থানের ঊর্ধ্বে উঠে কথা বলেছি জাতীয় স্বার্থে। সেই হিসাবে আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি যে জাতীয়টা বা জাতীয় দাবিটা অথবা জাতীয় দায়িত্ব পালন করতে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু দিন শেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছি, এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আরেকটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনুস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। আমরা সবসময় অ্যাপ্রোচ করেছি যে আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি, তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য, যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না, সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন, এবং বাস্তবায়ন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। হয়তো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো প্রসেসড হয়ে ক্যাবিনেট পাশের মাধ্যমে অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের জন্য যেগুলো অপেক্ষমান আছে, কিছু সময় লাগে, প্রসিডিউরাল বিষয়। বাট সব কিছুই পাইপলাইনে আছে বলে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলোর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। তখন আমরা বলেছি, আসুন, যদি আইনি ভিত্তি কী দেওয়া যায় সেই বিষয়ে যদি কোনো আলোচনা হয়, আমরা আলোচনায় অংশগ্রহণ করব। এবং সেই আলোচনা পরবর্তীতে শুরু হয়েছে। সেই আলোচনার আগে আপনারা বিশেষজ্ঞ মতামত নিয়েছেন, তার মধ্যে সাবেক বিচারপতি ছিলেন, আইনজ্ঞ ছিলেন, প্রফেসররা ছিলেন, সবাই আপনারা মতামত নিয়েছেন। তারা কিছু মতামত কম্পাইল করে পরবর্তীতে যে সনদটা ড্রাফট আমাদেরকে অঙ্গীকারনামার অংশটা দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা আমাদের মতামতটা লিখিত দিয়েছি। এখানে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না। যেগুলো অগ্রহণযোগ্য অথবা অযৌক্তিক, সেই বিষয়গুলো পরে ঠিকবে না, সেই বিষয়গুলো অ্যাড্রেস করা ঠিক হবে না, উত্থাপন করা ঠিক হবে না। যেমন কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেরকম কোনো দলিল হতে পারে না। সংবিধানের উপরে স্থান দিতে হবে সনদকে, সেটা গ্রহণযোগ্য নয় একটা সংবিধান বহাল থাকতে। কিন্তু এর বাইরেও তো আরও অনেক পন্থা থাকতে পারে, যেটাতে আমরা বৈধতা দিতে পারি, এটাকে আইনি ভিত্তি দিতে পারি, ডকুমেন্টেশন করতে পারি।